আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম بإحسان إلى يوم الدين. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن صدق الله المولانا العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত ভাইরা, দেশে এবং বিদেশে বা প্রবাসে, কাছে এবং দূরে যারা এই ভিডিও শুনবেন দেখবেন, আমি সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আমরা আরেকটি নতুন বিষয় নিয়ে কথা বলবো। আমি প্রত্যাশা করছি যদি আমরা মনোযোগ সহকারে শুনি, আমরা এখান থেকে অনেকগুলো শিক্ষা গ্রহণ করতে পারব, যা আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবনে কল্যাণকর হবে। আমাদের আজকের আলোচনার বিষয় আল হিজাব ও ইবাদাতুন। আল হিজাব ইবাদাতুন অর্থাৎ পর্দা হলো ইবাদত। পর্দা করা, নারী পুরুষ পর্দা করবে, এটা একটা ইবাদত। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, যাকাত যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, পর্দা করাও ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 31 নম্বর আয়াত থেকে পরবর্তী কয়েকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে রাসূল, আপনি মোমেন মহিলাদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে সংযত করে। আপনি চক্ষু সংযত করা মানে হলো যে সমস্ত নারীদেরকে দেখাটা আপনার জন্য অবৈধ, তার থেকে চোখ ফিরিয়ে রাখা। ওয়া হাফিজনা ফুরুজাহুন্না, আপনি মোমেন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। নারীদের যতটুকু সতর, যে অঙ্গগুলো সতর হিসাবে আখ্যায়িত করা হয়েছে সেগুলো ডেকে রাখা, লজ্জাস্থানকে হেফাজত করা। দ্বিতীয়ত, জিনা ব্যভিচার থেকে নিজকে রক্ষা করা, নিজকে ফিরিয়ে রাখা, এটা হলো লজ্জাস্থানের হেফাজত। অতএব চক্ষুকে সংযত করা, লজ্জাস্থানকে সংরক্ষণ করা, নিজের স্বামী ছাড়া অন্য কারোর সাথে এই সমস্ত ব্যবহার মোটেই জায়েজ নয়, হারাম। এবং এই জিনার কাজকে যেই কাজগুলো এগিয়ে দেয় সেই কাজগুলোর মধ্যে একটা হলো ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। নারী যদি উদম গায়ে চলে, নারী যদি বেপরদাগিরি করে, শরীরের অঙ্গভঙ্গিমা করে, সাজসজ্জা করে, চলাফেরা করে, তাহলে সে জেনার দিকে আকৃষ্ট হবে। অন্যরা, পুরুষরা
জেনার দিকে আকৃষ্ট হবে। এই জন্য আল্লাহর অর্ডার হলো, আল্লাহর আদেশ হলো যে তোমরা তোমাদের সাজসজ্জা করে সৌন্দর্য অন্য পুরুষের সামনে প্রকাশ করো না। ইল্লামা জহারা মিনহা, হ্যাঁ, যদি একজন নারী 1000বার ড্রেস পরলেও, পর্দা করলেও, তারপরেও তার অবয়বগত একটা সৌন্দর্য বের হয়ে যায়, এটার জন্য কোনো গুনাহ হবে না, কিন্তু পর্দা করে চলতে হবে। যদি পর্দা না করেন তাহলে আপনাকে এই বেপর্দাগিরি আপনাকে জেনার দিকে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ জেনার পরে বলছেন যে তোমরা সাজসজ্জা করে অন্য পুরুষকে প্রদর্শন করো না। ওয়ালিয়াদের বেনা বেখুমুরহিন্না, এবং তোমরা তোমাদের মাথা থেকে কোমর পর্যন্ত বুক সহ, আলা জুয়ুবেহিন্না, বুক সহ একটা মোটা কাপড় দিয়ে ঢেকে দাও, যেন শরীরের এই সমস্ত কোনো অঙ্গের, বুকের কোনো অঙ্গের অবয়ব বোঝা না যায়। এবং তোমরা কোমরের নিচ পর্যন্ত একটি মোটা কাপড় দিয়া তোমরা ঢেকে দাও। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এটা হলো পর্দা। এখন স্টাইল করে বোরকা পরলে যদি শরীরের অবয়ব বোঝা যায়, সেটা পর্দা হলো না। এই জন্য পর্দা হলো যে উপরের থেকে নিচের দিকে এমনভাবে কাপড় দিয়ে ঢেকে দিবে যেমন তার অঙ্গের কোনো অংশ বের হয়ে না থাকে এবং উঁচু উঁচু হয়ে না থাকে, যেন মানুষ দেখতে তার অবয়ব বোঝা যাচ্ছে, এইভাবে ঢাকতে হবে। হিজাব পরতে হবে এমনভাবে যেন তার বুক, পিঠ এবং কোমরের নিচে কোনো অংশই যেন ভেসে না যায়। এই জন্য এইভাবেই কী করতে হবে, ঢেকে দিতে হবে। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না, আর তোমরা যখন জমিনে চলবে, চুরির আওয়াজ, অলংকারের আওয়াজ এবং পায়ের ঠক ঠক আওয়াজ, এগুলো তোমরা করবে না। এমনভাবে চলবে না, এমনভাবে পা ফেলবে না যেই আওয়াজটা শুনে অন্য পুরুষ আকর্ষিত হয় এবং তোমার একটা সৌন্দর্য তার কাছে প্রকাশিত হয়ে যায়। যদি তোমরা এইভাবে চলো তাহলে অবশ্যই যে অলংকারের আওয়াজ করলা, চুরির আওয়াজ করলা, পায়ের এমন স্যান্ডেল পরলা যেটা ঠক ঠক করে বোঝা যাচ্ছে যে মহিলা আসতেছে, এইভাবে চলাফেরা তোমরা করো না। তবে এই যে আয়াত, এই আয়াত নাজিল হওয়ার পরে তাৎক্ষণিকভাবেই আরবের সমস্ত মুসলিম নারীরা নিজেদেরকে যেভাবে বলা হয়েছে সেইভাবেই ঢেকে ফেলছে। জাহেলিয়াতের যুগে এই আয়াত নাজিল হওয়ার আগে তো নারীরা ওইভাবে চলতো না, তারা তাদের মতো করে চলতো। কিন্তু আয়াত নাজিল হওয়ার পরেই সবাই যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে তারা ড্রেসিংটা করেছেন, তারা নিজের ড্রেস পরেছেন, পোশাক পরেছেন, মোটা চাদর দিয়ে নিজেদেরকে ঢেকে নিয়েছেন। তো আজকে আমরা এতবার কোরআনের কথা বলি কিন্তু আমরা সংশোধন হই না। তখনকার মানুষের ঈমান কত শক্ত ছিল, আয়াত নাজিল হওয়ার সাথে সাথে পরিবর্তন। আর আজকে আমরা যদি আয়াত গুলাইয়া খাওয়াইয়া দিই তারপরে কেউ পরিবর্তন। এখন অতীতে যদি আপনি এমন কোনো ভুল করে থাকেন, বেপরদাগিরি করে থাকেন, তাহলে আপনাকে এখন ফিরে আসতে হবে। ফিরে আসলে এটা আপনার জন্য কল্যাণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। তোমরা অতীতে যারা বেপরদাগিরি করেছো,
অঙ্গভঙ্গিমা করেছো, পরপুরুষকে নিজের সৌন্দর্য দেখিয়েছো, এখন তোমরা তওবা করো। তোমরা সবাই তওবা করো। এই তওবার মাধ্যমে হয়তোবা তোমাদের সফলতা আসবে। তওবা করে মানে অর্থাৎ অতীতের এই ভণ্ডামিগুলো ছেড়ে দিয়ে এই ধরনের অশ্লীলতা, বেহায়াপনা এবং নিজের অঙ্গ প্রত্যঙ্গ পুরুষকে দেখানো, অন্য পুরুষকে, পরপুরুষকে দেখানো থেকে যদি বিরত থাকো, তাহলে সেটা তোমাদের জন্য কি হবে? সফলতা বয়ে আনবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইনা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, আপনার মেয়েদেরকে আপনি বলে দিন, ওয়ানিসাইল মুমিনিন, মুমিন মহিলাদেরকে আপনি বলে দিন, ইউদিনিনা আলাইহিন্না, তারা যেন তাদের চেহারার এবং বুকের উপরে মিন জালাবিবিহিন্না, একটা মোটা চাদর যেন দিয়ে ঢেকে দেয়। যালিকা আদনা, যদি তারা এইভাবে নিজেদেরকে ঢেকে চলে, নিজের বুক ঢাকবে, নিজের পিঠ ঢাকবে, নিজের কোমর পর্যন্ত মোটা কাপড় দিয়ে ঢেকে দিবে, যেন কোনো অবয়ব বোঝা না যায়। যদি এইভাবে ঢেকে তারা চলে, এটা তাদের জন্য সহজ, যে এই পরিস্থিতি লাভ করার জন্য আইয়ুরাফনা, এই পরিস্থিতি লাভ করা যে এরা ভদ্র ফ্যামিলির মেয়ে, এরা অভিজাত ঘরের মেয়ে, অতএব এদের পিছনে কোনো গুন্ডা পান্ডা লাগবে না, কোনো দর্শনকারী এদের পিছনে লাগবে না, কোনো ইফটিজিং এদের পিছনে লাগবে না। কারণ যারা লাগবে তারা এই কথাই মনে করবে যে এই মেয়েগুলো, এই মহিলাগুলো আইয়ুরাফনা, এরা ভদ্র ফ্যামিলির মেয়ে, এরা অভিজাত ফ্যামিলির মেয়ে, এই জন্য এদের পিছনে কোনো বাজে মানুষ পিছনে লাগবে না। এটা তাদের পরিস্থিতি বহন করে, তাদের ভদ্রতার পরিস্থিতি বহন করে, তাদের অভিজাত্যের নিশানা বহন করে। তাহলে আমরা এই আয়াতের মাধ্যমে বোঝা গেল, যারা পর্দা পশিদা করে চলে তারা অভিজাত, তারা ভদ্র, তারা ভালো ফ্যামিলির মেয়ে। আর যারা পর্দা করে না তারা অসভ্য, ইতর শ্রেণীর, পশু শ্রেণীর মানুষ, এটাই প্রমাণিত হয়। যেহেতু এখানে বলা হচ্ছে আইয়ুরাফনা, যে সব পুরুষেরা যেন বুঝতে পারে এই মেয়েগুলো যেহেতু পর্দা করে এবং নিজের বুক ঢেকে, নিজের কোমর পর্যন্ত, পিছন পর্যন্ত, নিচ পর্যন্ত ঢেকে মোটা কাপড় দিয়ে ঢেকে চলে, অতএব সবাই বলবে এরা ভদ্র ফ্যামিলির মেয়ে, এটা অভিজাত, এরা ফ্যামিলির মেয়ে, এটাই মনে করবে। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল, যারা বেপরদাগিরি করে, যারা নিজের অঙ্গ অন্য পুরুষকে দেখায়, যারা অশ্লীলতা বেহায়াপনা করে বলে, এরা হলো অসভ্য পরিবারের মেয়ে। যত বড় লোকের মেয়ে হোক, কোন সরকারের মেয়ে হোক, আর কোন বাড়ির মেয়ে হোক, এটা কোনো ব্যাপার না। ব্যাপার হলো তার এই পর্দাশীল হওয়াটাই তার ভদ্রতার প্রকাশ।
পর্দাশীল হওয়াটাই তার অভিজাত্যের প্রকাশ। আর যদি পর্দা না মানে, সে যত বালা মানুষের মাইয়াই হোক, সে খারাপ মানুষ, সে অসভ্য মানুষ, ইতর শ্রেণীর মানুষ, পশু প্রকৃতির মানুষ। এরপরে আল্লাহ বলছেন ফালা ইউজাইনি, এদেরকে কেউ কষ্ট দিবে না, ইপটিজিং করবে না, এদের পিছে লাগবে না, এদেরকে বাজে মন্তব্য করবে না, এদেরকে এইভাবে কেউ কষ্ট দিবে না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের মনের কথাগুলো কিভাবে প্রকাশ করছে। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। এই আয়াত নাজিলের আগ পর্যন্ত তোমরা যারা উল্টাপাল্টা চলছো, তারা যদি এখন সঠিকভাবে এইভাবে পর্দা মানো, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, অত্যন্ত মেহেরবান। আরেকটা আয়াত সূরা আহজাবের 33 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাওয়াররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদেরকে আল্লাহ বলতেছেন, মুসলিম নারীরা, মুমিন নারীরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, জাহিলিয়াতের নারীদের মতো রাস্তায় রাস্তায় সৌন্দর্য প্রকাশ করে বেড়াইও না। তখন এই কোরআন নাজিল করার আগে যেই জাহিলিয়াত ছিল, সেই জাহিলিয়াতের আমলদের নারীদের মতো তোমরা চলাফেরা করিও না, তোমরা ঘরে অবস্থান করো। নারীদের ঘরে অবস্থান করাটাই একটা ইবাদত। আজকে সুন্নতে খতনার অনুষ্ঠান, আকিকার অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠানে স্বামী স্ত্রীকে সাজাইয়া গোজাইয়া, লিপস্টিক লাগাইয়া, কাটা ব্লাউজ পরাইয়া, একবারে পুরুষের টেবিলে বসাইয়া খাওয়াইতেছে। এই পুরুষটা হলো ইতর শ্রেণীর এবং পশু শ্রেণীর মানুষ। এই পুরুষটা হলো আপনার দায়ুস। কারণ আল্লাহ বলছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল রাসূল বলছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাতা, দায়ুস জান্নাতে যেতে পারবে না। যে মা, যে দাদি, যে নানি, যে নানা, যে দাদা, যে বাবা, যে স্বামী মেয়েদেরকে, স্বামীদেরকে, স্ত্রীদেরকে, নাতিনদেরকে এইভাবে বেপরদা করতে সহযোগিতা করে এবং বেপরদাগিরি করে তাদেরকে বিয়ে অনুষ্ঠানে নিয়ে যায়, এরা সবাই হলো দায়ুস। আর দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে আপনি স্বামী হিসাবে, আপনি বাবা হিসাবে, আপনি দাদা হিসাবে, আপনার নানা হিসাবে আপনার লাইবিলিটি আছে, আপনার দায়িত্ববোধ থাকতে হবে, রেসপন্সিবিলিটি থাকতে হবে আপনার। যদি আপনার এই রেসপন্স না থাকে, দায়িত্ববোধ না থাকে, তাইলে আপনার দায়ুস হিসাবে জাহান্নামে যাবেন। অত্যন্ত পরিতাপের বিষয়, বিবাহ অনুষ্ঠানে গেলে চোখ কোনো দিকে তাকানো যায় না, সব দিকে আপনার নারীরা অশ্লীলতা বেহাপনা করে চলে। স্বামীদেরও লজ্জা লাগে না। ওই স্বামীদেরকে আমি বলছি, তুমি মনে করছো তোমার বোরে সাজায়া গোজায়া সুন্দর করে মানুষকে দেখাইলে মানুষে তোমার বউকে বলবে খুব সুন্দরী, সলিমুদ্দিনের বউ খুব সুন্দরী, এটার জন্য পিঠা খাইয়া ফেরেশতাদের আগুনের ঝাঁজে, আগুনের পিটাইতে পিটাইতে তোমাদের চামড়া যখন উঠে ফেলবো, তখন বুঝবা যে বোরে দেখাইয়া কি লাভ হইছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষের আরও বেশি স্বচ্ছতা এবং অন্তরের পবিত্রতার জন্য আল্লাহ বলে দিয়েছেন সূরা আহজাবের 53 নম্বর আয়াত, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাবিন যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা কোনো ঘরের কোনো নারীর কাছে তোমরা চাইবা, কিছু চাইবা,
দা, খুন্তি, তোমার প্রয়োজনীয় জিনিস চাইবা, তখন ঘরের বাহির থেকে পর্দার আড়াল থেকে তুমি চাও। যদি তুমি ভাবি আসেননি, ও ভইনে আসেননি কি, গট করে ঢুকা গেলা, চাচি খালা আসেননি কয়া ঢুকা গেল, তুমি যদি তাকে একটা বিব্রত অবস্থায় দেখতে পাও, তোমার মনের মধ্যে যে শয়তান পরশনা জোগাইবে না, তুমি কেমনে বুঝলা? অতএব শয়তান তোমার মনের মধ্যে পরশনা জোগাইবে। মনে করবা তুমি যে তোমার বোর থেকে নাকি এই মহিলা আরো বেশি সুন্দর। এই জন্যই পবিত্রতার জন্য আল্লাহ বলছেন না, পর্দার আড়াল থেকে তোমরা যা চাইবা চাইবা। আল্লাহ বলে দিয়েছেন যা আলেকুম আতহারুল কুলুবেকুম, এটা পুরুষের জন্য, পুরুষের অন্তরের জন্য পবিত্রতা, নারীদের অকুলুবেহীন না, নারীদের অন্তরের জন্য পবিত্রতা। নারীও যদি মনে করে যে কি সুঠাম দেহের একজন পুরুষ আমার স্বামীর চাইতে সুন্দর, দেহাবয়ব অনেক সুন্দর, তাহলে তো এই মহিলার মনের মধ্যে শয়তানি আসবে। আর এগুলো না মানার কারণেই আজকে আমাদের সমাজের মধ্যে পরকীয়া এবং বিভিন্ন রকম খারাপি হচ্ছে। এরপরে আপনি পর্দার বিধানকে কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না। পর্দার বিধানকে অস্বীকার, আপনি যদি এই কথা বলেন দেহ আমার, পোশাক কোনটা পরবো পরবো না, কতটুকু পরবো এটা আমার সিদ্ধান্ত, নাউজুবিল্লাহ মিন জালিক, এই কথা আপনি বলতে পারবেন না। আর এটাকে বলে জুলমান ওয়া উলুওয়া, এটা আপনি আল্লাহর বিধানের প্রতি জুলুমের কথা বলছেন, আপনি আল্লাহর বিধানের ব্যাপারে বাড়াবাড়ি কথা বলছেন। অতএব পর্দা মানবেন না, এটা আপনি বলতে পারবেন না। এটা যদি বলেন তাহলে আপনি জালেম এবং আপনি বিদ্রোহকারী আল্লাহর বিধানের সাথে। আল্লাহ বলছেন ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, যারা অতীতে এইভাবে আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে, ফেরাউন লঙ্ঘন করেছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, নমরুদ লঙ্ঘন করেছেন, ধ্বংস করে দিয়েছেন, আদ জাতি লঙ্ঘন করেছেন, ধ্বংস করে দিয়েছেন, সামুদ জাতি আপনারা লঙ্ঘন করেছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এইভাবে আল্লাহ অতীতে অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছে। অতএব পর্দার বিধানকে যদি আপনি যদি কোনো রকম অস্বীকার করেন, না মানার চেষ্টা করেন, তাহলে আপনারও ধ্বংস অনিবার্য। বেপরদাগিরি করা, অশ্লীলতা করা, অপর পুরুষকে উদ্বুদ্ধ করা, এটা একটা ফাসাদ, এটা একটা ফিতনা। আল্লাহ আরেকটা আয়াতে বলছেন আফা হুকমাল জাহিলিয়াতে ইয়াবগুনা ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা যদি ওই জাহিলিয়াতের বেপরদাগিরি, জাহিলিয়াতের অশ্লীলতাগিরি, বেহায়াপনাগিরিকে তোমরা প্রায়োরিটি দাও, সে আইনকে তোমরা পছন্দ করে থাকো, অথচ এটা তোমাদের উচিত না। বরং মুমিনরা আল্লাহর বিধানকে বিশ্বাস করবে, আল্লাহর বিধানকে উত্তম বিধান হিসাবে মনে করবে। অতএব যারা এই জাহেলিয়াতকে ওই তাসলিমা নাসরিনের মতন, শাহবাগী নারীদের মতন, শাহবাগী নারীদের গায়ে বলো গন্ধ, চরম গন্ধ, কেউ কাছেও যাইতে পারে না, এদের মতো যদি আপনি যদি এইভাবে জাহিলিয়াতকে পছন্দ করেন, বেপরদাগিরি করেন, তাহলে আপনি মোমেন থাকলেন কিভাবে? এটা কোনোদিন আপনার মোমেনের চরিত্র না। এরা মোমেনের চরিত্র হলো আল্লাহর বিধানকেই, সৌন্দর্যকে কী করা, গ্রহণ করা। পর্দার বিরোধিতা যদি করেন, মুখ দিয়ে আপনি বলেন, কি বলেন, দেহ আমার, সিদ্ধান্ত আমার। হ্যাঁ, আপনি বলেন যে আমি আল্লাহর বিধান মানি না, পর্দা মানব কেন? আল্লাহ বলছেন ক্যাবুরাম কালেমাতান, কত নিকৃষ্ট কথা এদের। তাসলিমা নাসরিনদের কথা, ওই শাহবাগীদের কথা, ওই বেপর্দার নারীদের কথা হলো কত নিকৃষ্ট কথা এদের মুখ দিয়ে বের হচ্ছে। মিনা ফুয়াহিম,
ইয়াকুলুনা ইল্লা কাযিবা, এরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে। অতএব পর্দার বিধানকে না মানা মানে আল্লাহর বিধানেরকে মিথ্যা প্রতিপন্ন করা। নাউজুবিল্লাহ মিন জালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রু নিসাইকুম ওয়াল ওয়াদুদা, শ্রেষ্ঠ নারী হলো সেই নারী যেই নারী স্বামী ভক্ত। যেই নারী স্বামী ভক্ত সেই নারী হলো শ্রেষ্ঠ নারী, বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল ওয়ালুদা, যেই নারী বেশি সন্তান জন্ম দেয় সেই নারী হলো শ্রেষ্ঠ নারী। আল মাওয়াতিয়াতুল মাওয়াসিয়া, যেই নারী স্বামীর দুঃখে দুঃখী হয়, স্বামীর সুখে সুখী হয়, স্বামীর কষ্টে ব্যথিত হয়, সেই নারী হলো শ্রেষ্ঠ নারী। আজকের নারীরা স্বামীদের ব্যাপারে ধারণা হইল যে স্বামীদের কোনো দুঃখ কষ্ট ব্যথা বেদনা আসলে কয় যে হ্যাঁ আমার বদদোয়াই হয়েছে, আমারে তুমি কষ্ট দিছো, আমারে যে আমি বকা দিছো এই জন্য হয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে যেই নারী স্বামীর সাথে বিনয় আচরণ করে, স্বামীর ব্যথায় ব্যথিত হয়, স্বামীর সুখে সুখী হয়, স্বামীর প্রতি সমবেদনা প্রকাশ করে, সেই নারী হলো শ্রেষ্ঠ নারী, উত্তম নারী। তবে এখানে একটা শর্ত লাগাইছেন, শর্তটা হলো এই সবগুলো শ্রেষ্ঠ নারীর মধ্যে একটা গুণ থাকতে হবে, সেটা হলো ইজ্জত তাকাইন আল্লাহ, যদি তারা আল্লাহকে ভয় করে। স্বামী ভক্ত হওয়ার সাথে সাথে, বেশি সন্তান জন্ম দেওয়ার সাথে সাথে এবং স্বামীর সমবেদনার সাথে সাথে আপনার একটা জিনিস থাকতে হবে, আল্লাহর ভয়, তাকওয়া থাকতে হবে। ওয়াশাররু নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট নারী হলো তারা আল মুতাবাররাজাত, যারা জাহিলিয়াতের মতো চলাফেরা করে, জাহিলিয়াতের জিন্দেগি যাপন করে, জাহিলিয়াতের মতো বেপরদাগিরি করে, জাহিলিয়ার মতো অশ্লীলতা করে, জাহিলিয়াতের নারীদের মতো নিজেদের অঙ্গগুলো অন্য পুরুষকে দেখানো হয়। এই সমস্ত নারীরা হলো সবচেয়ে নিকৃষ্ট নারী। বেপরদাগিরি করে এই সমস্ত নারীরা নিকৃষ্ট নারী। আল মাখিলাত, এবং ধম্বকারী নারীরা হলো নিকৃষ্ট, ধম্ব অহংকারী নারী। অহংকারী নারীরা পুরা পরিবারকে ধ্বংস করে দেয়। অহংকারী নারীরা আত্মীয় স্বজনকে সম্পর্ক নষ্ট করে দেয়। অহংকারী নারীরা স্বামীর মা বাবার সাথে স্বামীর সম্পর্ক নষ্ট করে দেয়। অহংকারী নারীরা স্বামীর সাথে স্বামীর আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করে দেয়। অতএব এই নারীরা হলো সবচেয়ে নিকৃষ্ট নারী। বরং আল্লাহ বলছেন অহুন্না মুনাফিকাত, বরং এগুলো মুনাফিক, এগুলো মুনাফিক নারী। বেপরদাগিরি নারী, অহংকারী নারী হলো মুনাফিক নারী। লা ইয়াদখুলুল জান্নাতা মিনহুন্না, এরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। যেমনিভাবে ইল্লা মিসলুল গোরাবুল আসম, একটা কাকের পা যেমন কোনোদিন লাল হবে না, অসম্ভব। কাকের ঠোঁট যেমন কোনোদিনও লাল হবে না, এটা যেমন অসম্ভব, এদের জান্নাতে যাওয়াও কি এরকম অসম্ভব। কথাগুলো কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নারী পর্দাতে থাকার বস্তু। নারী যখন বের হয় শয়তান তার দিকে চোখ তোলে, চোখ তুললে কী হবে? ধোকায় ফেলবে। যেই নারীরা বেপরদাগিরি করে এবং ঝুঁটি বাঁধে, বক্তি ওটের মতো ঝুঁটি বাঁধে, বেপরদাগিরি করে, কাপড় পরে কিন্তু এমন হালকা শরীরে সব দেখা যায়, পোশাক পরে, ওড়না পরে কিন্তু গলায় পেঁচিয়ে রাখে, শাড়ি পরে পিঠের অর্ধেক খালি, পেটের অর্ধেক খালি। এরা যদি অপর পুরুষকে এইভাবে দেখায়, অপর পুরুষের সামনে এইভাবে যায়, এই নারীরা জান্নাতের সুঘ্রাণও পাবে না, জান্নাতের সুঘ্রাণও এরা পাবে না। নাউজুবিল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, 3 শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। 1, পিতামাতার অবাধ্য সন্তান। 2, দায়ুস, যেই বাবা, যেই মা, যেই নানা, যেই নানি, যেই দাদি, যে স্বামী স্ত্রীদেরকে, মেয়েদেরকে, নাতিনদেরকে বেপরদা করতে দেয়, তারা হলো দায়ুস। এই দায়ুসরা জান্নাতে প্রবেশ করবে না। 3 নম্বর, পুরুষের ন্যায় চলাফেরা করা। পুরুষের ন্যায় বেশভূষা করে চলাফেরা করা নারী জান্নাতে প্রবেশ করবে না। নারী তার পালনকর্তা মহান রব্বুল আলামিনের নিকটবর্তী থাকে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ নারী গৃহে অবস্থান করে। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, দেবর হলো মৃত্যুতুল্য, অথচ দেবরের সাথেই চলাফেরা করে, লড়র বড়র সব চলে। নাউজুবিল্লাহ মিন জালিক। আবার বড় ভাই ছোট ভাইকে বলে দেয়, ভাই তুই আমার বউটারে নিয়ে দিয়ে আস। নাউজুবিল্লাহ মিন জালিক। কোনো পুরুষ যখন কোনো মেয়ে লোকের সঙ্গে একাকী হয়, তখন শয়তান তৃতীয়জন হিসাবে অবস্থান করে এবং তাদের পিছনে লাগে, তাদের মধ্যে শয়তানি করার সুযোগ করে দেয়। মেয়েরা বালিগা হলে তখন তাদের শরীরের কোনো অংশ দেখা বা দেখানো জায়েজ নয়। অনেক কাপড় পরিধানকারীকে কার হাসরের ময়দানে উলঙ্গ সাব্যস্ত করা হবে। কাপড় পরেছে, পায়জামা পরেছে, সবই পরেছে, কিন্তু তার পিঠ দেখা গেছে, পেট দেখা গেছে, তার বুক দেখা গেছে। এরা যদিও ড্রেস পরছে, কিন্তু পোশাক পরছে, কিন্তু তারপরও তারা উলঙ্গ নারী হিসাবে হাসরের ময়দানে পরিচিতি লাভ করবে। হিন্দু খ্রিস্টান মেয়ে লোক বা যে কোনো বেদ্দিন বা বেপর্দা মেয়ের হাতেও এই বেপর্দা নারী থেকেও পর্দা করতে হবে। হিন্দু নারীর সাথে দেখা করাও জায়েজ নাই, বৌদ্ধ খ্রিস্টান নারীর সাথে দেখা করা জায়েজ নাই, এদের সাথেও পর্দা করতে হবে। অর্থাৎ পর্দার সাথে এদের সাথে দেখা করতে হবে। এরপরে পীর, ধর্মপিতা, ধর্মভাই, উকিল বাপ, খালু, দুলাভাই, দেবর, ভাসুর, বেয়াই, নন্দাই, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, খালু শ্বশুর, চাচা শ্বশুর, গায়ের মাহারাম আত্মীয়ের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নয়, হারাম। চুরি বিক্রেতা পুরুষ দিয়ে নিজের হাতে চুরি প্রবেশ করানো হারাম, জায়েজ নাই। চুরি পরা, যে অন্য পুরুষ আপনার হাতে চুরি পরাই দিবে, জুতা পরাই দিবে, এটা জায়েজ নাই। বাসুরের ছেলে, দেবরের ছেলে, ননদের স্বামী ও তার ছেলে, চাচাতো ভাই, স্বামীর যত রকম ভাই আছে, দুলাভাই আছে, তাদের সাথে বেপর্দা করা হারাম। তাদের সাথে পর্দা করতে হবে, তাদের সাথে বেপর্দাগিরি করা কি হারাম। তামিম গোত্রের কয়েকজন নারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আগমন করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা যদি মুমিন নারী হও, এটা তো মুমিন নারীর পোশাক নয়। মুমিন নারীর পোশাক এটা নয় যে তোমরা নগ্নতা করে চলবে। অতএব আজকে আমাদের সমাজের মধ্যে এত কিছু ঘটার পিছনে এর কারণ আছে। এর কারণ হলো এই বেপর্দাগিরি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ অধিক লাজুক ও পদ্মাশীল পছন্দ করেন। অধিক লাজুক এবং পদ্মাশীল, যারা পদ্মাশীল তাদেরকে পছন্দ করেন। পর্দা হলো নেয়ামত। যেহেতু আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, আপনাদের জান্নাতে আছেন, ইন্না লাকা আল্লা তাজুআ ওয়ালা তারা। জান্নাতে তো আল্লাহ আপনাকে ক্ষুধার্তও রাখেন নাই, আর আপনাকে পোশাকহীন রাখেন নাই। এই দুইটা নেয়ামতের কথা আল্লাহ উল্লেখ করছেন। অর্থাৎ পোশাক পরা এটা আল্লাহ নেয়ামত, পোশাক পরা, পর্দা করা এটা নেয়ামত। পর্দা এবং পবিত্রতার ব্যাপারে আল্লাহ রাসূল দোয়া করেছেন, ইন্নী আসআলুকা আল হুদা, ইয়া রব, আপনার কাছে আমি হেদায়েত কামনা করছি। আত্তুকা, তাকওয়া কামনা করছি। ওয়াল আফাফা, চারিত্রিক পবিত্রতা আপনার কাছে কামনা করছি। অতএব আমাদেরকে পর্দা করা আমাদের উপর কর্তব্য। আমরা দ্বিতীয় পর্বে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।